করে এখন নমস্কার সবাইকে, আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে লালন মেলা শুরু হয়ে গেছে। আজকে ডিসেম্বরের 14 তারিখ। আমাদের এখানে 12, 13, 14, 15 4 দিন লালন মেলা হয়। তো আমরা এখন মেলাতে ঘুরতে যাব। আর এখন বাজে 10:15। যেহেতু বাড়ির কাছে সেজন্য একটু রাত করে যাচ্ছি। আর আমাদের কাছে, আমাদের ভীমপুর আসান্নগরের মানুষের কাছে দুর্গাপুজো বা অন্যান্য সব কিছুর থেকে মেলাটা যেন বেশি আমরা উপভোগ করি, কারণ মেলাটাই আমাদের এখানে সব থেকে বড় করে হয়। যদিও আগে অনেক ভালো মেলা হতো, এখন যত দিন যাচ্ছে শিল্পী বা বাইরে থেকে শিল্পীর পরিমাণ অনেক কমছে। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশ থেকে খুব বড় বড় শিল্পী আসতো, আর এমন কোনো বাউল শিল্পী ছিল না এই মেলায় আসতো না। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে, কিছু অবশ্যই পলিটিক্যাল ব্যাপারও হয়তো রয়েছে, সেগুলোর জন্য মেলাটা আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। তবুও এখনও মেলা যথেষ্ট ভালো আসে, বহু লোক এখানে এই মেলা দেখতে আসে, এই মেলায় গান শুনতে আসে। চলো তোমাদেরকেও এই মেলা ট্যুর একবার দেখাচ্ছি। খুব ছোট ভিডিও হবে, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো বেরোনো যাক। চলো। আর এই যে বুনু, রকস্টার বুনু। That's my life, baby, I'm a rock star. চলো যাই। এই লালন মেলাটি যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই হয় বলতে গেলে, তো আমরা পৌঁছে গেছি, বাড়ি থেকে বেরিয়েই মেলা অ্যাকচুয়ালি। আর দেখো এত রাত্রে কত পরিমাণ লোক, আর যত রাত বাড়ে লোকের পরিমাণও বাড়ে, গান শোনার লোকের পরিমাণও বাড়ে। আর এদিকে আমরা চলে এসেছি শ্মশানের দিকটাতে। এখানে একটা বড় কালী মন্দির রয়েছে, আর এর পাশেও একটা মঞ্চ হয়, সেখানেও গান বাজনা হচ্ছিল। আর আমাদের এই শ্মশানে এই মেলার সময় বহু সাধু সন্ন্যাসীরা আসে, তারা সবাই গান করে, বাউল গান করে, পুজো করে, যজ্ঞ করে। তো যাই হোক, চলো মাকে একটু দর্শন করি, প্রণাম করি, তারপর আবার মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। মন্দিরের পাশেই এখানে অনেক রাধাকৃষ্ণের মূর্তি রাখা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি রাসের সময়কার মূর্তি। গাছের গুড়ির ওপর বিভিন্ন ধরনের কারুকার্য করা এইদিকে। এটা কে বা কারা করেছে আমার জানা নেই, তবে শিল্পীর শিল্পকর্ম খুবই সুন্দর আর বেশ ভাল লাগে এগুলো দেখতে। এটা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর পাশে ছিল শিব ঠাকুর, রাধাকৃষ্ণের মূর্তিও। এরপর আমরা এসছিলাম এই একতারা বাঁশির এই দোকানটাতে, তবে যা দাম শুনলাম তারপরে কেনার ইচ্ছাটাই চলে গেল। তো যাই হোক, অনেক সফটওয়্যার দোকানও ছিল, বেশ কিউট লাগে এগুলো দেখতে, তবে কেনার আমার অত ইচ্ছা নেই। কী বা করবো, এখন তো আর বাচ্চা নেই বলো। আর মেলায় আসার সবথেকে প্রধান উদ্দেশ্য ছিল এই ভাপা পিঠে খাওয়া। শীতের মেলা মানেই ভাপা পিঠে বা পিঠের স্টল। অন্যান্য পিঠে বাড়িতে হয়, বাট এই ভাপা পিঠে বাড়িতে বানানো হয় না, যে কারণে এর ক্রেজ এত বেশি। আর আমাদের খুব প্রিয়, আমার আর সুদীপ্ত দুজনারই খুব ভালো লাগে এই ভাপা পিঠে। তো যাই হোক, তবে মেলার পিঠে খেয়ে অতটা মজা হয় না, কারণ ভেতরে বেশ ভালো গুড়ও থাকে না, আর নারকেল ওরা দেয় না বললেই চলে। তবে নাই মামার থেকে কানা মামা ভালো, একটা কথা আছে না, এটাই হলো তার প্রকৃত উদাহরণ। এরপর আমরা চলে এসেছি মোমোর দোকানে, আর এই কাকুর মোমো আমাদের ভীমপুরের ফেমাস, খুবই টেস্টি মোমো বানায়। আমি ওনার থেকে ভালো মোমো আমাদের এই সমতলে কোথাও খাইনি। যাই হোক, এটা হলো মেলার একদম প্রধান স্টেজ, যেখানে খুব ভালো গান হচ্ছিল। আমি একদিন না দেখিলাম তারে ওজার বাড়ির কাছে আর শিরগো
করে আমি একদিন না দেখিলাম তারে বাড়ির কাছে আর সিনা খুব ভালো গান করছিল শিল্পী। গান শুনে আমরা এবার রওনা দিলাম বাড়িতে যাওয়ার জন্য। অলরেডি 12টা বেজে গেছিল। তো চলো বাড়িতে যাওয়া যায়। এই বছরের মতন মেলা আমাদের এখানেই শেষ। আমাদের লালন মেলাটা অনেক বড়, তোমরা ভিডিও ক্লিপে হয়তো সম্পূর্ণ দেখাতে পারলাম না, কারণ প্রচুর এক তো ভিড় ছিল, আর দ্বিতীয়ত দেখেছো সারা ভিডিওটাই আমরা ভয়েস ওভার করেছি, কারণ প্রচুর প্রচুর আওয়াজ। কপিরাইটের ভয় তো থেকেই যায়, এমনি ছোট চ্যানেল তার উপরে কপিরাইট মানে এত আওয়াজের মধ্যে যদি আমরা কথা বলতাম কোনো আমাদের কথাই শোনা যেত না, আর বেশি ভিডিও আমরা করতেও পারি তবে না। একটা ঘটনা বলি, রিমি আর বুনু তো ওরা খুব নাগরদোলে উঠতে চাইছিল। অলরেডি আমরা অনেক দেরি করে গেছিলাম, এখনো প্রায় কটা বাজে, 12টা বাজতে চললো। 12টা আর বাজছে, ঠান্ডা শীত কিন্তু বেশ ভালোই পড়েছে। ওই জন্য নাগরদোলায় উঠতে দেয়নি, কিন্তু বলেছে কালকে আমাদের প্রত্যেকটা নাগরদোলায় চড়াবে, রাইডে উঠাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। যারা ভিডিও দেখছো এই লালন মেলায় যদি তোমরা এসে থাকো কখনো, তোমাদের কেমন লাগে লালন মেলাটা একটু জানিও। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।